তো এই হচ্ছে 3টা মালামাল, আর এই 3টার জন্য আমার ঝিনাইদহ থেকে যশোরে আসা লাগলো। সিসি এত ভিড় কেন? তো এখানে হঠাৎ করে এই জিনিসটা নজরে বাঁধলো ভাই, হলুদ কালারের উপরে হলুদ। সো হ্যালো বয়েজ, হোয়াটসঅ্যাপ। আর একটা শীতের সকালে স্বাগতম আপনাদেরকে। সকাল বলতে ভুল, 11টা বাজে। তো আজকে বেশ কয়েকদিন ধরে আমি খুঁজছি এই জিনিসটা, আমাদের ঝিনাইদহে আমি খুঁজে পাচ্ছি না বা মিলছে না। সেটা হচ্ছে আমার এই যে গুটকা, বাইকের গুটকা লুকিং গ্লাস লাগানোর জন্য আমি গুটকা খুলছিলাম, কিন্তু মিস্ত্রি খোলার সময় নাটটা ঘষে এমন ভাবে রাখছিল যে ওটা আর খোলা যাবে না। তো বেশ কিছুদিন আগে এই লুকিং গ্লাসটা বাইক পড়ে যে ভেঙে গেছিল। তো লুকিং গ্লাস 2টা খুলে রাখছি, কিন্তু এই গুটকা আমি কোথাও পাই না। এখন এই গুটকা লাগবে, গুটকা আনার জন্য যাওয়া লাগবে যশোরে। ঝিনাইদহে নাই। টিভিএস এর যে সার্ভিসিং সেন্টার আছে এটাতেও বলছি, কিন্তু ওরা আজকে আনি কাউকে আনি, এই জিনিসটা পাওয়া যাচ্ছে না ওইখানে। তো যার কারণে আজকে যশোর যাওয়া, একটু অন্যান্য কাজও আছে সাথে। বাইকের এই জিনিসটাই মূল উদ্দেশ্য, গুটকা এবং এই যে সাউন্ডের যে অ্যাডজাস্টার আছে ইঞ্জিনে, এই অ্যাডজাস্টারটা আমার চেঞ্জ করা লাগবে। আমার সাউন্ডটা পছন্দ হচ্ছে না। টাইমিং চেন এবং অ্যাডজাস্টার এটা দিলে আবার আগের মতো শব্দ হবে, নতুন অবস্থায় যেরকম থাকে ওই রকম শব্দ আসবে। তো এই কারণেই মূলত বের হওয়া। আর মোটামুটি আমার একটু ভাইব্রেশন না, সরি, একটু ঝনঝন ঝনঝন করে শব্দ হচ্ছে। তো আশা করি এই পার্টস 2টা লাগানোর পরে, অ্যাডজাস্টার এবং টাইমিং চেন এটা লাগানোর পরে আশা করি এটা সমাধান হয়ে যাবে। প্লাস সাউন্ডটাও একেবারে নতুনের মতো আসবে। আসলে বাইকের সাউন্ডটাই আমার কাছে বেস্ট লাগে। এটার পারফরমেন্স মোটামুটি, এর যে পারফরমেন্স, এতে আমি সন্তুষ্ট। তবে এর সাউন্ডটাই হচ্ছে বেস্ট। যখন আপনি যাবেন কোনো চিপা জায়গা দিয়ে বা শহরের ভিতর দিয়ে যাবেন, অন্যান্য বাইকের এক্সস্টের সাউন্ড আপনার না পাইলেও কিন্তু এইটার পাবে, এবং এটা লিগ্যাল, কোনো আলাদা হলার লাগানো লাগবে না। এবং সাউন্ডটাও যে আগে খুব জোরে দিবে এটাও কিন্তু না। স্টক যে হলার আছে বা সাইলেন্সার আছে, এটাতেই আপনার সাউন্ডটা খুব ভালো আসবে। তো সেই উদ্দেশ্য করে যাওয়া, দোয়া করেন। আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কি, আমাদের ঝিনাইদহ থেকে যশোরের যে রোড, এই রোড মোটামুটি ঝিনাইদহর এই যে তেঁতুলতলার থেকে শুরু করে ভাঙা। এ ভাইয়া, এ কি অবস্থা, ডাইনে যাও কে? ওইখানে কাজ চলছে। ওই তো দেখতে পারি নাই বাসের জন্য। তো এটা রাস্তাটা খুব বাজে অবস্থা, আর ধুলা যে কি পরিমাণে ভাঙা সেটা দেখলে বুঝতে পারবেন। বেশ কয়েকদিন আগে গেছিলাম রাত্রে, তো আজকে দেখা যাক কি অবস্থা হয়। তো একটু মাগুরা রোডে ঢুকলাম, সামনে যে পাম্প আছে পাম্পের থেকে তেল নিব, তেল নিয়ে দেন যাব যশোরের উদ্দেশ্যে। দেখা হচ্ছে একটু পর। তো বাইপাস মোড়ে খুব তাড়াতাড়ির সাথে কাজ চলছে, এখন স্লো চলছে এটা বলা যাচ্ছে না, যে ঢালাই চলছে এখানে। আর এই সাইড দিয়ে সম্ভবত ফ্লাইওভার জাতীয় কোনো কিছু হবে। তবে এই দিকটা হয়ে গেলে একটু ভালো হবে, শহরের ভিতরে চাপটা কমবে, কমে যাবে এক কথাই বলা যাবে না। কেন চুয়াডাঙ্গা রুটে যে গাড়িগুলা আসে আপনার, ওইগুলা শহরের ভিতর দিয়ে চাপ দেয়। আর রাত্রে আপনার সবজি যে ট্রাকগুলো আসে, বাপরে বাপ, রকেট ফেল ওদের কাছে। কেননা ওরা আপনার সন্ধ্যার পরে, গতকালকে আমি গেছিলাম মেহেরপুর, তো সন্ধ্যার পরেই আসার সময়ই ওরা যেভাবে চালাচ্ছিল বলার কথা না। আমি আসছি, আমার বাইকের স্পিড মোটামুটি 70-75, ওরা আমার পাশ দিয়ে শাহি করে বেরোয় যাচ্ছে ভাই। তাহলে ওদের স্পিড কত? লোড ট্রাক, এই যে একটা গতির তারতম্য, সেক্ষেত্রে। আর সবজির ট্রাকগুলো ধরেন আপনার ওইভাবে ধরেও না, পুলিশ বা অন্যান্য গুলাই ধরে না, শুধু
ধরে বাইকের হেলমেট নাই, অবশ্য আমাদের সেফটির জন্যই ধরে, যে হেলমেট না থাকাটা আপনি পড়লেন ট্রাকে মারলেও দেখা যাচ্ছে আপনার হাত পা কেটে গেল, আপনি বেঁচে গেলেন। ট্রাকের ড্রাইভারের কথা বলছি, অতিরিক্ত যে বিষয়টা। আর আপনি সাধারণত 40 স্পিডে যাচ্ছেন বা 60 স্পিডে যাচ্ছেন, আপনি যে একটা গাছের সাথে মারেন নাই হেলমেট বাদে, আপনার যদি হেড ইম্প্যাক্ট হয় তো আপনার মাথার খুপড়ি ঠিকই খুলে যাবে ভাই। ট্রাক আলাদের কিন্তু মাথার খুপড়ি খুলবে না, কিন্তু আপনার খুলবে। তো এই কারণে ধরেন হেলমেটটা আপনার ইউজ করা জরুরি। আর হাইওয়েতে আপনি যখনই উঠবেন, হাইওয়েতে আপনি বাসার গলির যে রাস্তা ওইখানে না চালান। আপনি অনেকে বলে যে ভাই আমার 500 গজ কি 500 মিটার আমার সাধারণত দেখাচ্ছে বাসার মোড়, ওইখানে তো ধরেন আমি আর হেলমেট গিয়ার নিয়ে যাব না। আমার মনে হয় যে হেলমেট পরে যাওয়া ভালো, কারণ আপনার 500 মিটার হোক, আপনি রাস্তার থেকে আল্লাহ না করুক আপনি রাস্তার থেকে উঠছেন, আপনি হরেন দিয়ে উঠলেন না বা দেখে উঠলেন না, আপনার দ্রুত গতির একটা গাড়ি এসে আপনার মোটরসাইকেল হোক বা ট্রাক হোক ডাইরেক্ট একটা ইম্প্যাক্ট করে দিল। যদি ট্রাক না থাকে সেক্ষেত্রে মোটরসাইকেল থাকবেই। আর মোটরসাইকেলের গতি ভাই, যে গতি আমরা চালাই আমরা জানি কোনটার কেমন গতি আসে। কি হয়েছে এইখানে? চাকা খুলছে, চাকা খুলছে। তো এই যে গতিটা ভাই, এই গতিটাতে আপনার যে পরিমাণ লাগবে, আপনি স্থিতি থাকেন না কেন, আপনি জাস্ট উঠছেন, ওর যে ফোর্স অফ ইম্প্যাক্ট আসবে, এটা আপনার জন্য ভাই ক্ষতিকারক। এ ভাইয়া বামে কি, বামে নামানো যাবে না? ওটা মাঝখান দিয়ে চালাচ্ছে ইজি বাইক। এই জন্য পরিবহন আর ইজি বাইক আলাদের মাঝে মারামারি বাঁধে মাঝে মাঝে। যে ফরিদপুর হলো, মারামারি বাঁধছিল। আরে ভাই তোমরাও জীবিকার জন্য, এরাও জীবিকার জন্য, জনগণের সেবা করার জন্য। আর তোমরাই যদি জনগণের লাইফ নিয়ে এভাবে খেলা করো তাহলে তো হবে না ভাই। তো অনেকক্ষণই বকবক করতে করতে প্রায় চলে আসলাম তেঁতুলতলার আগে। এই যে পাওয়ার গ্রিড আছে এইখানে, এইখানে এক বড় ভাই আছে, আনসারও চাকরি করে, আসছিলাম সেদিন। অনেকখানি জায়গা নিয়ে পাওয়ার গ্রিডটা বানানো, আমি এর আগেও কখনো ঢুকিনি। ওই দিন দেখলাম অনেকখানি জায়গা নিয়ে বানানো। এই যে রাস্তাটা হয়ে গেল, এই যে অবস্থা দেখেন রাস্তা, এটা তো শুরু, এখনো সামনে বাদ আছে ভাই অনেকটা। যারা এই রুটে যাতায়াত করে নিয়মিত তারা জানে। আমার যদি এই যশোরে ঢোকার আগে একটু কাজ আছে, এটা যদি না থাকতো তাহলে আমি মাগুরা ঘুরে যাইতাম ভাই। মাগুরা আমার 28 কিলোমিটার যাওয়া আসা, 58 কিলোমিটার বাড়ুক, আমার 1 লিটার তেল বেশি লাগুক, তাও আমার ওই দিক থেকে যাওয়া ভালো ছিল। কেননা ওইদিকে রাস্তা ভালো, প্লাস এই যে আমাদের ঝিনাইদহ যশোর যে রোডটা, এর যে বাজে অবস্থা ভাই, এরকম রোড না, ওইখানে খুব ভালো রাস্তা, আমি গেছি এর আগে, তো ওইখানে রাস্তাটা ভালো। কিন্তু এইদিকে আমার কাজ আছে, সেই জন্য আমার এইদিক দিয়ে যাওয়া লাগছে। আর একটা রোড আছে, আপনি কোটচাঁদপুর হয়ে চৌগাছা হয়ে যশোর উঠতে পারবেন, ওইদিকেও রাস্তা ভালো, কিন্তু অনেকটা ঘোর হয়। এই কারণে ওই দিক দিয়ে সবার তো আর ধরেন উঠবে না। সাধারণত কাজের ক্ষেত্রে যারা যাবে তারা ওই হাইওয়েটা ইউজ করে। আর রাত্রে ধরেন হাইওয়ের বিকল্প নাই, আপনি গ্রামের রাস্তায় আপনি ঢুকবেন না, না ঢোকাটাই ভালো। এক হচ্ছে সিকিউরিটির সমস্যা, মানুষের সমস্যা, দুই হচ্ছে শেয়াল কুকুরের সমস্যা। রাত্রে দেখবেন আপনার শেয়াল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব নিয়ে বসে আছে ভাই রাস্তার পরে। মাঠের থেকে বের হয়ে এসে রাস্তার পরে ওরা হানিমুনে আসছে। আমরা যেরকম যাই সমুদ্র সৈকত পাহাড়, আর ওরা ট্যুরে আসে রাস্তার পরে। আমি দেখছি এই যে কিছুদিন আগে তেঁতুলিয়া যে বগুড়া থেকে আসার সময় শেরপুর টু নন্দীগ্রামের যে পকেট রুটটা আছে, কানেক্টিং রোড, তো এই রোডে আমি দেখছি যে এরকম শেয়াল কুকুর সব ওইরকম বসে আছে ভাই। রাত 12টা 1টার সময় শেয়াল কুকুর ওইভাবে বসে আছে, দেখলেই ভয় লাগবে ভাই। সাপোজ যদি আপনি ওইখানে ধরেন রাস্তা খারাপ, আপনি দাবলাইতেও পারবেন না, আপনার দেখা যাচ্ছে যে কোনো না কোনো একটা কামড় মেরে দিল ভাই, ইনজেকশন নিতে নিতে জান শেষ। এটা কি হচ্ছে ভাই, যে শীতের এই যে কুয়াশা কুয়াশা সময়টা খুব ভালো লাগে। আর ডাইনে সিগন্যাল, ডাইনে ওভারটেক করছে গাড়ি আছে,
ডাইনে কি ভাই এত টানে কে ডাইনে? এই যে যাক। আগে এই জায়গায় দুই সাইড দিয়ে ছিল গাছ, এখন ফাঁকা মাঠ। আগে ভালো লাগতো এদিকে, এরকম গাছ দেখা যায়। যশোর টু বেনাপোল রোডের যেটা, ওই রোডে এরকম পুরাতন পুরাতন গাছ দেখা যায়, খুব ভালো লাগে। এই যে সামনের থেকে শুরু ভাঙা, এ হচ্ছে প্রাথমিক। এরপরে কালীগঞ্জের থেকে এই যে দেখেন ধুলায় অবস্থা দেখেন। এই যে এই যে শুরু, দেখে শুনে লুকিং গ্লাসে দেখে শুনে এদিক ওদিক ঘোরা লাগবে। দেখা যাচ্ছে আমি ঘুরছি, পিছন থেকে এসে দিল টুক করে লাগায়। এর আগে মোটরসাইকেলে ঘোরাই এতটা মানে সমস্যা মনে হতো না, কিন্তু এখন মনে হয় যে আসলে দিন দিন বিভিন্ন যে ট্রাক বা বাস চালক যারা আছে বা ইজি বাইক চালক যারা আছে, ছোটখাটো সব ধরনের যাত্রীবাহী পণ্যবাহী যেসব পরিবহন আছে, তাদের ড্রাইভারদের কাছে আমাদের বাইকারদের মূল্যবোধটা মনে হচ্ছে কমে গেছে, মূল্যমান কমে গেছে। ওরা এখন আর আগের মতো ওইভাবে সম্মান দিতে চায় না। আপনি যত সম্মান দেন, আপনি ব্যক্তিগতভাবে সম্মান দিলে ওরা আপনাকে রেসপেক্ট করবে, কিন্তু কিছু কিছু বাইকারদের কারণে যে টানাটানি, সাইড মাইড না দেওয়া, উচ্চ গতি, জ্বালাতন করা, এদের এইসবের কারণে এরা হচ্ছে আপনাদের বাইকারদের এখন আর এক কথায় দেখতে পারে না। এই যে রোড, এই হচ্ছে এইখানে তো ভালো, আগে আরো খারাপ ছিল। আগে ছিল বালি দেয়া, বালি এবং পাথর, এখন তো ইট সলিং করে দিছে। তো এই কারণে আপনার এখন যাওয়া যাচ্ছে। এর আগে ধরেন ধুলা ছিল আরো বেশি, আর বিশেষ করে সন্ধ্যার পরে বা রাত্রে ধুলার পরিমাণটা আরো বেড়ে যায়। সারাদিনে গাড়ি যাতায়াত করে, রাত্রে ধুলার পরিমাণটা আরো বেড়ে যায়। তো রাস্তার মাঝখানে এক জায়গায় চা খাইতে বসছিলাম, তো এখানে হঠাৎ করে এই জিনিসটা নজরে বাঁধলো। ভাই, হলুদ কালারের উপরে হলুদ স্টিকার স্টিকার আর সাথে দুই চাকায় রিমের ওইখানে ওই লাগায়, ভাই ওর অ্যারোডাইনামিকের মা বোন এক করে দিয়েছ ভাই, কিছু বলার নাই ভাই। আমার নিজের দেখেই হাসি পাচ্ছিল, আর ওইভাবে ভিডিও করলাম না, কেন দেখাচ্ছে ওনার এসে কিছু বললে অবস্থা খারাপ। ভাই এ যদি পদ্মা সেতুর উপর দিয়ে যায়, যেখানে বাতাস বেশি, ওইখানে যদি ভাই যাই, নিশ্চিত পাশ দিয়ে যখন ও যদি স্পিড থাকে 60, 70, 80, 90, পাশ দিয়ে যখন দেখা যাচ্ছে 120-এ একটা বাস বের হয়ে যাবে, তখন ওই বাতাসে ভাই বাড়ি খাবে। এইভাবে এই পাশে যাবে, আবার এইভাবে আসবে। মডিফাই কর ভাই, কিন্তু এ কোন ধরনের মডিফিকেশন? সে 12 বাজার হাইওয়ে থানা এইখানে মাঝে মাঝেই মানে বাড়ির সামনে বাতাস লাগায় পুলিশে। ইদানিং দেখি না, বেশ কয়েকবার গেছি, ইদানিং দেখি না যে বাইক ধরতে, তবে এইখানে ধরেই। আর সাথে ধরে হচ্ছে আপনার এই 12 বাজার পার হয়ে যায়, সামনে একটা মাঠ আছে, মাঠের ভিতরে ধরে আরামসে বাতাস লাগায়। এতে মনে হচ্ছে থানার কার্যক্রম পুরাই অফ নাকি, একেবারে থানা গ্রাউন্ড ক্লিন। প্লাস কোনো গাড়ি ঘোড়া দেখছি না, নাকি অলরেডি বাইরে বের হয়ে গেছে। ভয় লাগে ভাইয়া। তো এখন আছি যশোর ক্যান্টনমেন্ট বা বিমানবন্দরের সীমানা প্রাচীরের সাথেই। ডাইনে চলে গেল হচ্ছে যশোর বোট ক্লাব, আর বামে যে রোড, এটা উঠলো ক্যান্টনমেন্টের সামনে। তো আমাদের এইখানকার কাজ শেষ, ওই যে দূরে দেখা যাচ্ছে বোট ক্লাবের গেট, আর এই যে সামনে যে প্রাচীর দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের ফেন্স বা সীমানা প্রাচীর যেটা, সেটা। তো আমরা এখন এই দিক দিয়ে যাব, এখন এদিকের কাজ শেষ। তো এখন যাচ্ছি ধরেন এসে ওই
যশোর RN রোড। তো এখানে যাব, এখান থেকে মালামালগুলা কিনবো। এই যে শিয়াল দেখো দাদা, শিয়াল এই যে এইদিকে আসলে এই যে শিয়াল দেখা যায় এরকম দিনের বেলায় বাচ্চা কাচ্চা নিয়ে এরকম ঘোরাফেরা করে। আগেও আসছি, 2 দিন আসছি, একদিন দেখছি আরেকদিন দেখি নাই। তো এই ক্যান্টনমেন্টের এদিকে আপনার মাঠের ভিতরে এই যে শিয়াল এইগুলা থাকে এইভাবে। শালা নাদ দিন আছে, তাও শালা এক জায়গায় দাঁড়াচ্ছে না, এই জন্যই বলে যে গরু। গরু ছাগল রাস্তার পরে ভাই খুব ভয় করে আমার। মানুষের হরেন দিলে তাও দেখা যাচ্ছে যে 2-1 জন আছে গরু, তারা হুট করে দৌড় মারে, আর 2-1 জন আছে একটু বোঝে। কিন্তু গরু ছাগলের তো আপনি আর সেইটুকু ওর কাছ থেকে এক্সপেক্ট করতে পারবেন না, কেননা কখন কোন দিকে দৌড় মারে। তবে এইটুকু বলা যায় গরু বা চতুষ্পদী যে প্রাণীগুলো আছে এগুলো ধরেন আপনার পিছনের দিকে যায় না, তো 2 পায়ের যে প্রাণীগুলো আছে এগুলো তো ধরেন আপনার পিছনের দিকেও যায়। মানুষের কথাই বলছি, এরা আপনার সামনেও যাইতে পারে পিছনেও যাইতে পারে, এর কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু গরু দেখা যাচ্ছে যে সবসময় সামনের দিকেই যাবে, গরু বা ছাগল সামনের দিকেই যাবে। ছাগল তো আবার আর এক রাজকীয় প্রাণী, এই রাস্তার পরে শুয়ে থাকবে, রাস্তার পরেই খাবে যাবে, সবকিছু করবে, আবার রাস্তায় ক্রস করবে একেবারে রাজকীয় হালে। মনে হয় যে রাস্তাটাই ওর চরণভূমি, আমরা ওখানে ইনভাইট করতে গেছি। চলে আসলাম দেখতে দেখতে পালবাড়ি। তো RN রোডে যাইতে আর বেশি সময় লাগবে না। বাই দ্য ওয়ে, RN রোডের নাম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রোড সম্ভবত, আমি শিওর না, এর আগে হয়তো বা দেখছিলাম। মানে শর্টকাট RN রোডই বের হয়ে আসে। আমাদের ঝিনাইদহে যেমন আছে HSS রোড, তা HSS রোডের ফুল ফর্ম হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী রোড। আমরা এই শর্টকাট HSS রোডই বলি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে RN রোড সম্ভবত রবীন্দ্রনাথ রোড। রবীন্দ্রনাথ ঠাকুর কি রবীন্দ্রনাথ, এটা ওইখানে দেখলে বোঝা যাবে। বেশিরভাগ দোকানেই লেখা থাকবে RN রোড, কিন্তু খুব কম এবং কয়েকটা দোকানে হয়তো বা ফুল ফর্ম দেওয়া থাকবে। তো যাই, দেখা হচ্ছে সামনের মোড়ে পুলিশ থাকতে পারে। তো এই পর্যন্ত রেকর্ড আছে, হেলমেট এবং গ্লাভস পরে যখনই আমি বাইক চালাইছি পুলিশ সাধারণত আমাকে ডাউন দেয়নি। ও সরি, আমি তো ডাইনেই যাব। হ্যাঁ, ডাইনেই যাব। এইখানে পুলিশ থাকে, ডাউন দেয় মাঝে মাঝে। এখন পুলিশ দেখছি না, কিন্তু গ্লাভস, হেলমেট, জুতা এগুলো থাকলে আপনাকে সাধারণত ডাউন দেয় না। ভাইয়া কি ধরছে গাড়ি নাকি চালাচ্ছে, কোনটা? মনে তো হয় না চালাচ্ছে। আর যেভাবে বেরোয় গেল প্রো ড্রাইভার, যাইতে পারে। এখন কোথায় যে বাইক ধরছে কি করছে তা তো জানি না। কাগজ আছে, সমস্যা নেই। আমার এই যে ভয়ই করে আশপাশ দিয়ে পক্করে বেড়ে চলে আসে এইখানে। এই ও মা, ভালো বাঁচাইছি। সিসি এত ভিড় কেন? ভিড় দেখে অভ্যস্ত। ওয়ান ওয়ে হয়ে গেছে। না, কি অবস্থা কদিনই সিসি, এত ভিড় কেন? জ্যাম দেখলে আমার খুব ভয় লাগে। কোনটায় যে কোথা থেকে লাগাই দিবে, কেননা লাস্ট কুয়াকাটার থেকে আসার সময় ইজি বাইকে আমার পায়ে কচা খাইছি। ইজি বাইকে পায়ে লাগায় পা ফুলায় ফেলছিল। তো তখন তাও ওই অবস্থায় ধরুন বরিশালের থেকে ঝিনাইদহ পর্যন্ত রাইড করে আসছি,
ওই পা নিয়ে কি করবো, কিছু করার নাই। চলে আসছি থানার সামনে, ভিড় একটু কম, আবার RN রোডে ভিড় হবে আমি জানি। মনিহারের রোড এইখানে হচ্ছে কোতোয়ালি থানা, মডেল থানা, সরি। এই যে চলে আসছি কাপড়িয়াপট্টি চৌরাস্তা, সামনে হচ্ছে RN রোড। এ ভাইয়া ভিড়, খালি ভিড়। হেলমেট নিতে আসছিলাম এখানে, এমটির হেলমেট খুঁজে পাইনি আমি। আমার দেখে দিচ্ছিল না, তাও হইতে পারে, কিন্তু এমটির হেলমেট আমি খুঁজে পাইনি, আর দোকানও খুঁজে পাচ্ছিলাম না। আস্তে আস্তে যাই। টিভিএস যে শপটা আছে সেটা টিভিএস পার্টস এইখানে, আর জেনুইন টিভিএস পার্টস হিসাবে একটা আছে দোকান সামনে, এটা সামনেই তো। এইখানে এইখানে মদিনা অটোস কই? হ্যাঁ এমনি তো, এইদিকে না, দাঁড়াও 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 দাঁড়াও, মদিনা অটোস ওই একটা, এই একটা। এ ভাইয়া, এই টিভিএস এর এই মদিনা অটোস কি সামনে ভিতরে? ও ঠিক আছে, ধন্যবাদ। ওকে, টিভিএস জেনুইন পার্টস এইখানে। দাদা নামো এইখানে। আপনার দোকান কি ওইদিকে ছিল নাকি আগে? আমি এর আগে ওইখান থেকে পার্টস নিয়েছিলাম, যার কারণে আমি খুঁজে পাচ্ছি না। তো এই হচ্ছে তিনটা মালামাল, আর এই তিনটার জন্য আমার ঝিনাইদহ থেকে যশোর আসা লাগলো। এই দোকান খুঁজতে, এই যে মদিনা অটো, এইখানে ডেকোরেশন ছিল আলাদা, তো যার কারণে খুঁজতে যে এই যে প্রবলেম হয়েছে। হেলমেটের দোকান, এখন হেলমেট নিব না, আর কয়দিন পরে, আর যদি পারি ইন্ডিয়া থেকে যে হেলমেট নিয়ে আসবো, যদি ইন্ডিয়া যাই তাহলে। ওইখানে আপনার হেলমেটের দামগুলাও কম পড়ে, কোয়ালিটিও ভালো আসে। মোটামুটি একটু বাজেট করা লাগবে, মিড মিড বাজেটের। আপনি এইখানে যে জিনিস দেখা যাচ্ছে যে 12 থেকে 14 হাজারে পাবেন, ওইখানে দেখা যাচ্ছে সেটার বাংলাদেশি টাকায় আপনি 10 হাজার 11 হাজারের ভিতরে পাবেন। এইখানে একটা সেভিংস থাকে, তো এটা হচ্ছে ভালো। আর যে মালামাল নিলাম আপাতত এই দুইটাই। আরেকটা জিনিস দরকার ছিল, কিন্তু এখন সময় নাই, কেননা এখন বাজে 3টা, মোটামুটি 5টা 5:30টার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। আর রাত্রে বাইক চালানো একটা প্যারার বিষয় হয়ে যাচ্ছে ইদানিং। লাইটের ফগ লাইটটা একটু চেঞ্জ করা লাগবে। তো এই হচ্ছে মালামাল নিলাম, এখন যাইতে হবে আবার ঝিনাইদহ। ঝিনাইদহ যে দাদার নামায়, সরি দাদা আসছে আমার সাথে, দাদাকে নামানোর পরে টিভিএস এর সার্ভিসিং সেন্টারে যাওয়া লাগবে। আর এই রোডটা সম্ভবত শিক্ষা বোর্ডের সামনে দিয়ে উঠছে।